আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর নৌরে আলম। আমরা আজকে ভেটারেক্স ওয়েব অ্যাপ এটার লগ ইন এবং সেটিং সম্পর্কে একটু ধারণা নেব। আমরা প্রথমে বলে নিচ্ছি যে এখানে আমাদের বেশ কিছু ফিচার আমরা অ্যাড করেছি। প্রথমে হলো যে ইবুক, তারপর হলো ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এন্ড প্রেসক্রিপশন সফটওয়্যার। আজকের প্রেজেন্টেশনে আমরা মূলত লগ ইন এবং সেটিং নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের জন্য লগ ইন করা এবং পার্সোনাল সেটিংস গুলো করে নেওয়া সহজ হবে। প্রথমে আসি যে কারা কোন অংশে কোন ফিচার গুলোতে অ্যাক্সেস পাবেন। ইবুক অংশটা মূলত যারা নন রেজিস্টার্ড ভ্যাটের স্টুডেন্ট তাদেরকে টার্গেট করে বানানো হয়েছে। সো রেজিস্টার্ড ভ্যাট এবং নন রেজিস্টার্ড ভ্যাটের স্টুডেন্টরাও ইবুক অপশন গুলোতে সুযোগ পাবেন। ক্লিনিক ম্যানেজমেন্ট এবং প্রেসক্রিপশন সফটওয়্যারে মূলত বিবিসি রেজিস্টার্ড ভ্যাট যারা তারাই শুধু সুযোগ পাবেন, অন্যরা সেখানে অ্যাক্সেস পাবেন না, কন্ট্রোল অ্যাক্সেস হবে। তো আমরা যারা শুধুমাত্র ইবুকে অ্যাক্সেস পাবেন তাদেরকে বলছি বেসিক ইউজার, আর যারা প্রেসক্রিপশন সফটওয়্যারও অ্যাক্সেস পাবেন তাদেরকে বলছি আমরা প্রিমিয়াম ইউজার। আপনাদের সবাইকেই একটা লিংক দেওয়া হয়েছে। যেই লিংকটাতে আপনি ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন যেখানে সাইন ইন অ্যাজ ডক্টর আর অ্যাডমিন। অ্যাডমিন এখানে হলো যারা আমরা ওয়েবটা রান করছি তাদের জন্য এটা। এখানে আপনারা অ্যাক্সেস পাবেন না। আপনারা যেটা করবেন, ডক্টর মেডিকেল প্রফেশন যেই আহ, চিহ্নটা দেওয়া আছে, যে আমি মার্ক করে দিচ্ছি লাল বক্স দিয়ে, এখানে ক্লিক করবেন। নেক্সট আপনাদের যেই ইমেল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেল অ্যাড্রেসের এখানে দিবেন। অর্থাৎ আপনার ইমেল আইডিটাই এখানে ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। দেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যখন লগ ইন করবেন তখনই আপনি লগ ইন হয়ে যাবেন, এবং আপনি যদি সেভ দিয়ে রাখতে চান সেভ করে রাখতে পারবেন। এ হলো আমাদের প্রথম পেজের কথা। এরপরে যখন আপনি লগ ইন করবেন এমন একটি ড্যাশবোর্ড পাবেন। এখানে বেশ কিছু অপশন আছে। নাম্বার 1, ডিজিজ। ডিজিজ অপশনে গেলে আপনি ডিজিজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সেখানেও ওই ডিজিজের কজ, সিমটম, প্রিভেনশন, কন্ট্রোল, লাইন অফ ট্রিটমেন্ট এবং তার স্ট্যান্ডার্ড প্রেসক্রিপশন দেওয়া আছে। অর্থাৎ এখান থেকে আপনি এই সব অ্যাসিস্ট্যান্স গুলো পাবেন। তারপর ডিজিজ ট্রিটমেন্টের অপশন আছে, সেখানে গিয়ে আলাদাভাবে শুধু ট্রিটমেন্ট স্যাম্পল প্রেসক্রিপশন দেওয়া আছে, সেটাও দেখতে পারবেন। এরপরে আছে আরেকটা অংশ মেডিসিন। মেডিসিনে যে আপনি ওই একটা মেডিসিনের ডিটেলস, ডোজ, ডোজ ইন্টারভেল, তারপর ইন্ডিকেশন কন্টেন্ট, ইন্ডিকেশন, সাইড ইফেক্ট, এভরিথিং, প্রিজার্ভেশন, ডেটা এক্সপায়ার, সবগুলো এখানে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে সহযোগিতা নিতে, হেল্প নিতে পারবেন। এই সবগুলো ফিচার মূলত বেসিক ইউজার জন্য, যারা ইবুক ইউজার তাদের জন্য, এবং যারা প্রেসক্রিপশন সফটওয়্যার ইউজ করবেন প্রিমিয়াম ইউজার তারাও এই অপশনগুলো পাবেন। এরপরে যারা প্রিমিয়াম ইউজার তারা সেটিংস এ যাবেন। সেটিংস এ গেলে আপনাকে কিছু অপশন দেওয়া হবে যারা প্রিমিয়াম ইউজারদের জন্য। সেটিংস এ গেলে এই অপশনগুলো পাবেন: জেনারেল, ডক্টর, প্রেসক্রিপশন, নোটিফিকেশন, সিকিউরিটি। প্রত্যেকটা অপশনে আপনাকে কিছু কাজ করতে হবে। আমরা এখানে যে প্রথম পৃষ্ঠাতে জেনারেল সেটিংস এর দেখাচ্ছি। আপনার ক্লিনিকের লোগো অ্যাড করবেন, আপনার ক্লিনিকের নাম অ্যাড করবেন, অ্যাড্রেস অ্যাড করবেন, ইমেইল অ্যাড করবেন, মোবাইল নাম্বার অ্যাড করবেন। সেটা আপনার প্রেসক্রিপশন প্যাড আকারে একটা প্যাড তৈরি করবে। নেক্সট হলো ডক্টর অপশনে গিয়ে আপনি আপনার সিগনেচার আপলোড করবেন, আপনার নাম, ডিগ্রি, এখানে ইচ্ছামতো ডিগ্রি দিতে পারবেন। কাস্টমাইজও আছে, এখানে ফরম্যাটেডও আছে, কাস্টমাইজ করার সুযোগও আছে। আপনি আপনার পছন্দ মতো ডিগ্রি অ্যাড করতে পারবেন। স্পেশালিস্ট আপনি অ্যাড করতে পারবেন। বিবিসি রেজিস্ট্রেশন মাস্ট অ্যাড করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস, আপনার বায়ো, আপনি যদি আপনার স্পেশালিস্ট সম্পর্কে কিছু বলতে চান সেটা আপনি এখানে করতে পারেন। অবশ্যই সেভ সেটিংস দিবেন। সেভ সেটিংস না দিলে পরের পৃষ্ঠায় চলে গেলে আগের সব ডাটা হারিয়ে যাবে। আপনি সেভ সেটিং দিয়ে পরবর্তী প্রেসক্রিপশন অপশনে যাবেন। প্রেসক্রিপশন অপশনে গিয়ে প্রেসক্রিপশনের হেডার ফুটার গুলো আপনি ঠিক করে নেবেন। এখানে আস্তে আস্তে আগালে আপনি বাই ডিফল্ট দেখতে পারবেন। এবং যেই ডিসপ্লে অপশন গুলো আছে সেগুলো আপনি সবগুলো অন করে রাখবেন, তাহলে আপনি সবগুলো এখানে দেখতে পারবেন।
চেক করে নেবেন কি কি আছে, তাহলে আপনার জন্য বুঝতে আরো সহজ হবে। এরপর হলো নোটিফিকেশন অপশনটা অন করে রাখবেন, কারণ এখানে বিভিন্ন সময় আপনাদের এখান থেকে নোটিফিকেশন প্রয়োজন হবে। স্পেশালি আপনার এখান থেকে যখন তো অ্যাপয়েন্টমেন্ট নেবে, যদি নোটিফিকেশন অন করা না থাকে আপনি সেটা SMS পাবেন না। এবং আমাদের টিমের পক্ষ থেকে কোনো জরুরি ইমেল নোটিফিকেশন থাকতে পারে, এমনিতেই নোটিফিকেশন থাকতে পারে, সেগুলো আপনাকে ফলো করার জন্য নোটিফিকেশন অন করে রাখতে হবে। দেন এবং অবশ্যই সেটিং করে পরবর্তী ধাপে আপনি যাবেন। এখানে সিকিউরিটি সেটিংটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন দেওয়া থাকবে। আপনার ইমেল ভেরিফিকেশন করে আপনাকে সেক্ষেত্রে লগ ইন করতে হবে। আমরা যে একটা কমন পাসওয়ার্ড দিয়েছি, সেই পাসওয়ার্ডটা আপনি কি করবেন, চেঞ্জ করে নেবেন। এটা বিষয়ে আমাদের কাছে কিন্তু আপনাদের পাসওয়ার্ড থাকবে না। তো যদি আপনাদের কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান, তাহলে যেটা করতে হবে, আমরা আমরা আমাদের এখানে আমরা আপনার আগের যে পাসওয়ার্ডটা ক্র্যাক করে নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করে দিব। সেক্ষেত্রে আপনি আবার সেটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এরপর যখন সেভ সেটিং এ যাবেন, আপনি তখন সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। এই ছিল আমাদের সংক্ষেপে লগ ইন করার যে প্রসিডিওর। সো আমরা একটা স্বপ্ন দেখি যে স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা এই চেষ্টা করছি। দেশের আমাদের ভেটেরিনারি প্রফেশনের প্র্যাকটিসিং সেক্টরটাকে আমরা একটা অটোমেশনে নিয়ে আসতে চাই। সেই স্বপ্ন এবং সম্ভাবনা নিয়ে আমরা কাজ করছি। আপনাদের সহযোগিতায় আশা করি আমরা অনেক দূর এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।